হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আকাশ সেন চলে এসেছি ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে ইংরাজি গ্রামারের উপরে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার এই ভিডিওতে আলোচনা করা হবে রাইট ফর্ম অফ ভার্বের উপরে। এই ভিডিওতে রাইট ফর্ম অফ ভার্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 32টি রুল সম্পর্কে আলোচনা করা হবে। এই 32টি রুলের উপরে অধিকাংশ সময় বিভিন্ন চাকরি পরীক্ষার প্রিলির প্রশ্ন হয়ে থাকে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও এই 32টি রুলের উপরে বেস করেই রাইট ফর্ম অফ ভার্ব সেকশনে প্রশ্ন হয়ে এসেছে আজ অবধি। আমি এই ভিডিওটির মধ্যেই 32টি রুল আলোচনা করব সকল খুঁটিনাটি বিষয় নিয়ে। আজকের পর থেকে রাইট ফর্ম অফ ভার্বের উপরে যত প্রশ্ন আসুক না কেন আপনারা ভুল করবেন না, এটুকু বলতে পারি। চলুন শুরু করি। আমাদের প্রথম রুল আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা এস যোগ হয়। এখন আমরা একটা এক্সাম্পলে আসেন। দেখেন, হি ইট রাইস। এখানে আমাদের হি হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর রাইস আমাদের এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু এখানে বলছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যোগ হয়। যেহেতু আমাদের হি যে সাবজেক্টটা এটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমাদের ভার্ব হচ্ছে ইট, ইটের শেষে এস যোগ হয়েছে। তারপরে রুলে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা এস যোগ হবে না। দেখেন, দে প্লে ফুটবল। দে, এখানে দে মানে তারা, তারা হচ্ছে অনেক মানুষকে বোঝাচ্ছে, সেহেতু হচ্ছে দে হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপরে হচ্ছে প্লে, তাহলে প্লে হচ্ছে আমাদের ভার্ব। যেহেতু এখানে বলছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমাদের এখানে সাবজেক্ট অনেক, তাহলে আমাদের সিম্পলি আমাদের এই যে আমাদের ভার্বটা আছে প্লে, এই প্লের পরে প্লের সাথে আমাদের এস বা এস যোগ হবে না। ঠিক আছে, আমরা এবার দ্বিতীয় নম্বর রুলে যাব। দ্বিতীয় নম্বর রুলে আমাদেরকে বলা হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়, তখন ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয় না। অর্থাৎ আমাদের যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের হচ্ছে যদি নেগেটিভ হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়, তখন ভার্বের শেষে এস অথবা এস যোগ হয় না। এক্সাম্পলে আমরা দেখতে পারি, হি ডাজ নট গো টু স্কুল। এখানে আমরা আগে রুলে দেখেছিলাম হি ডাজ নট গো টু স্কুল। আগের রুলে তো হচ্ছে এখানে যেহেতু হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। এটা যদি আমাদের নেগেটিভ সেন্টেন্স না হতো তাহলে হচ্ছে গোর সাথে ইয়েস যোগ হতো, টু স্কুল হতো, কিন্তু এটা আমাদের যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেহেতু এখানে আমাদের হবে হি ডাজ নট গো টু স্কুল। আরেকটা এক্সাম্পল হচ্ছে, আশিস ডাজ নট ইট রাইস। এখানে আশিস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তবু এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, সেই জন্য এর সাথে ভার্বের শেষে এস বা এস যোগ হচ্ছে না। ঠিক আছে, এবার আমরা তৃতীয় নম্বর রুলে যাব। আমাদের তৃতীয় নম্বর রুলে বলা হচ্ছে, পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে ভার্বের শেষে এস অথবা এস যোগ হবে না, তখন সেই টেন্স অনুযায়ী ভার্ব বসবে। পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে ভার্বের শেষে এস অথবা এস যোগ হবে না, তখন সেই টেন্স অনুযায়ী ভার্ব বসবে। আমরা এক্সাম্পলে দেখতে পারি, হি ওয়েন্ট টু স্কুল। এটা একটা পাস্ট টেন্স, হি ওয়েন্ট টু স্কুল এর সাথে সেই জন্য যেহেতু এটা পাস্ট টেন্স আছে ওয়েন্ট, সেহেতু ভার্বের সাথে এস বা এস যোগ হচ্ছে না। আমাদের সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তবু হচ্ছে ভার্বের সাথে এস বা এস যোগ হচ্ছে না, কারণ হচ্ছে পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে ভার্বের শেষে এস বা এস যোগ হবে না, তখন সেই টেন্স অনুযায়ী ভার্ব বসবে। আমাদের আরেকটা উদাহরণ দেখতে পাই, হি উইল গো টু স্কুল। এটা হচ্ছে ফিউচার টেন্স আছে,
যেখানে হি, সেহেতু এখানে আমাদের ভার্ব হচ্ছে গো, আমাদের হচ্ছে ভার্ব হচ্ছে গো। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও আমাদের যেহেতু এটা ফিউচার টেন্স, সেহেতু গোর সাথে এস বা ইয়েস যোগ হচ্ছে না। আমরা এবার রুল নাম্বার 4 যাব। আমাদের রুল নাম্বার 4-এ বলা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আউট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, মাস্ট ইটিসি এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং ভার্বের সাথে কোনো না কোনো কিছু যোগ হয়। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে দেখুন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে হচ্ছে মডেল অক্সিলারি হচ্ছে ক্যান বসছে, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ডু দ্য ওয়ার্ক, আর কোনো না কিছু কিছু যোগ হয়েছে। তারপরে হচ্ছে উদাহরণে আমরা দেখতে পাই আই মডেল অক্সিলারি, এখানে শ্যাল যোগ হয়েছে, তারপরে হচ্ছে গো, তারপরে কোনো কোনো কিছু যোগ হয়েছে, গো টু স্কুল যোগ হয়েছে। ইউ মাস্ট, মাস্ট হচ্ছে মডেল অক্সিলারি কাম হোম। হি শুড স্টাডি হার্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। এবার আমরা রুল নাম্বার 5-এ যাব। রুল নাম্বার 5-এ বলা হচ্ছে বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য এবং হ্যাবিটাল ট্রুথ অভ্যাসগত কাজ বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চিরন্তন সত্য যেগুলো চিরকাল একই থাকবে, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান, দ্য সান সাবজেক্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সাবজেক্ট, এখানে হচ্ছে রাইস হচ্ছে ভার্ব, ইন দ্য ইস্ট যেহেতু চিরন্তন সত্য তাদের রাইস আমাদের ভার্ব আছে, সেজন্য ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়েছে, তাহলে আমাদের দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে তারপর একটা হচ্ছে আইস ফ্লোটস অন ওয়াটার, এখানে আইসের সাবজেক্ট, ফ্লোটস হচ্ছে ভার্ব, এখানে হচ্ছে ফ্লোট, মেন হচ্ছে ফ্লোট হচ্ছে আমাদের মেন ভার্ব, ভার্বের শেষে যেহেতু এটা চিরন্তন সত্য, সত্য একটা কাজ, সেহেতু আমাদের ভার্বের শেষে এস বা ইয়ে যোগ হয়েছে। রুল নাম্বার 5 বোঝা গেল। এবার আসুন আমরা রুল নাম্বার 6 দেখি। রুল নাম্বার 6 দেখি কী বলছে। সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে এবং মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আউট টু, নিড, ডিয়ার, হ্যাভ টু, মাস্ট ইটিসি এরপরে বি প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব বসে। আমাদের প্রশ্ন থাকবে এমন, ইট ক্যান ডু বাই ইউ, আমাদের উত্তর হবে ইট ক্যান বি ডান বাই ইউ। এবার দেখুন আমাদের এখানে বলছে সেন্টেন্সটি প্যাসিভ হলে এবং মোডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, মোডাল অক্সিলারি ভার্ব এইগুলোর পরে বি বসবে। ইট ক্যান বি বসলো, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডু, ডিড, ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে ডান বাই ইউ। অল দ্য ফ্রুটস কুড টুক, তাহলে অল দ্য ফ্রুটস কুডির পরে একটা বি বসবে, তারপরে টেক, টুক, টেকেন, আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো। রুল নাম্বার 6 হয়ে গেল। এবার আমরা যাব রুল নাম্বার 7-এ। হ্যাড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার ইত্যাদির পর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে। আই লেট দেম ইউজ মাই শুজ ইত্যাদির পর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে। ইত্যাদির পর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে। হ্যাড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার ইত্যাদির পর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে। তাহলে আই লেট আছে, দেম ইউজ হচ্ছে আমাদের এখানে ভার্ব, মাই শুজ। তারপরে এক্সাম্পলে আছে আই হ্যাড বেটার আছে, আমাদের গো হচ্ছে ভার্ব আছে, প্রেজেন্ট ফর্মে আছে। তারপরে এক্সাম্পলে আছে আই নিড নট আছে, নিড নটের পরে ভার্ব আছে, প্রেজেন্ট ফর্মে ডু। ঠিক আছে, এবার আমরা রুল নাম্বার 8-এ যাব। রুল নাম্বার 8-এ আমরা দেখতে পাচ্ছি বাক্যে হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এক্সাম্পল আমরা দেখতে পাই হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক,
এখানে হি সাবজেক্ট হ্যাজ, এখানে আমাদের ভার্ব, প্রশ্নে আমাদের ভার্ব থাকবে হচ্ছে ডু। আমাদের প্রশ্নটি এমন থাকবে হি ব্র্যাকেটে থাকবে ডু দ্য ওয়ার্ক, সরি আমার একটু ভুল হলো, আমাদের প্রশ্ন থাকবে হি হ্যাজ ব্র্যাকেটে থাকবে ডু দ্য ওয়ার্ক। আপনাদেরকে তখন সংশোধন করতে হবে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, যেহেতু বাকি হ্যাভ অথবা হ্যাজ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তারপর একটা হচ্ছে সেম নিয়ম, দে হ্যাভ ইটেন রাইস, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, তারপরে অবজেক্ট বসছে, ঠিক আছে। এবার আমরা রুল নাম্বার 8 যাব। রুল নাম্বার 8 আমাদের বলা হচ্ছে সেন্টেন্সে ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সেন্টেন্সে ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি হি, আমাদের প্রশ্নে আছে হি টেক হিজ লাঞ্চ জাস্ট নাও। আমাদের এই প্রশ্নে জাস্ট নাও আছে, জাস্ট নাও না কী করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হি হ্যাজ, আমাদের সাবজেক্ট বসলো, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ হ্যাজের হ্যাজ বসলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো, তারপরে অবজেক্টটা বসে গেল। তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর রুলে দে অলরেডি, এখানে আছে অলরেডি আছে, এই অলরেডি এক্সাম্পলের দুইটি আছে, এই অলরেডি, দে অলরেডি কাম হোম। দে হ্যাভ, সেন্টেন্স এখানে আমাদের রুলে খেয়াল করুন, সেন্টেন্সে আমাদের বলছে সেন্টেন্সে ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে দে অলরেডি কাম হোম, দে হ্যাভ অলরেডি কাম হোম। আই মিট হিম রিসেন্টলি, আই হ্যাভ মেট হিম রিসেন্টলি। সাবজেক্ট বসলো, হ্যাভ বসলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো, হিম রিসেন্টলি হয়ে গেল। এবার আমরা রুল নাম্বার 10 দেখব। রুল নাম্বার 10-এ আমরা দেখছি সেন্টেন্সে স্টারডে, এগো, লং এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি রুলটা আবার বলছি, সেন্টেন্সে স্টারডে, এগো, লং এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি, প্রথম এক্সাম্পলে হি কাম হোম স্টারডে, আমাদের প্রথম এক্সাম্পলে আমাদের স্টারডে আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এগুলো থাকলে আমাদের পাস্ট ইনডিফিনিট হবে। আমাদের কাম আছে ভার্ব, তাহলে আমাদের অ্যান্সার হবে হি কেম হোম স্টারডে। দ্বিতীয় নাম্বার এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি আই গো টু কক্সবাজার লাস্ট মান্থ, এখানে আমাদের লাস্ট মান্থ আছে, আই ওয়েন্ট, পাস্ট ইনডিফিনিটে আমাদের হচ্ছে ভার্বটা চেঞ্জ করে দিতে হচ্ছে আই ওয়েন্ট টু কক্সবাজার লাস্ট মান্থ। এ লং টাইম এগো দেয়ার লিভ এ পোর ফার্মার, লং টাইম এগো, লং এগো, ঠিক আছে, লং টাইম এগো দেয়ার লিভড এ পোর ফার্মার, এ লং টাইম এগো দেয়ার লিভড এ পোর ফার্মার, ঠিক আছে। রুল 10 কমপ্লিট হলো। এবার আমরা যাব রুল 11-তে। আমরা রুল 11 দেখতে পাচ্ছি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমি আরও বলছি রুল 11টি, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা এক্সাম্পল দেখতে পাই ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক in time, you need to do the work in time. তারপরে দ্বিতীয় রুল দেখতে পাচ্ছি he went to the market to buy a shirt। তাহলে এখন এখানে খেয়াল করুন, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক ইন এ টাইম। এখানে দেখুন আমাদের দুটা কিন্তু আমাদের প্রেজেন্ট ফর্মে আছে, সেটা আমরা দেখতে পাই ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক ইন এ টাইম। এই রাইট ফর্ম ভার্বে আমাদের ভার্বের কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট,
আমাদের টু আছে আর আমাদের ভার্বও আছে হচ্ছে প্রেজেন্ট ফর্মে, সেহেতু আমাদের এখানেও হচ্ছে ভার্বটি চেঞ্জ হচ্ছে না। রুল 11 হয়ে গেল। এবার আমরা রুল 12তে যাব। আমরা রুল 12তে দেখতে পাচ্ছি সিন্স বা ফরের পর সময়ের উল্লেখ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। রুল 12টা আমি আবার বলছি, সিন্স বা ফরের পর সময়ের উল্লেখ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা এক্সাম্পলে দেখতে পাই হি ডু দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং। এখানে আমাদের প্রথম সেন্টেন্সে আমাদের সিন্স আমাদের আছে, তাহলে আমাদের অ্যান্সারটি হবে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স দ্য মর্নিং। দ্বিতীয় নম্বর এক্সাম্পলে আছে ইট রেইন ফর 2 hours। আমাদেরকে 2 hours বলে আমাদের সময় উল্লেখ করছে, তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল অনুযায়ী ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। আমাদের রুল 12টা বোঝা গেল। এবার আমরা রুল 13তে যাব। রুল 13তে আমরা দেখতে পাচ্ছি ইফ দ্বারা যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। রুল 13টি আমি আবার পড়ছি, ইফ দ্বারা যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি হি কামস হোম, ইফ হি কামস আই গো। অ্যান্সার আসবে ইফ হি কামস, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে, এটা আমাদের আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, আমাদের এটা ফিউচার ইনডিফিনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে আই উইল গো। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ বি শাইনিং লাইফ। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইনিং লাইফ। আমরা এবার রুল 14তে যাব। আমরা রুল 14তে দেখতে পাচ্ছি উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু এর পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। উইথ এ ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমরা উদাহরণ দেখতে পাচ্ছি আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেট এ জব। লুকিং ফরওয়ার্ড টু, ঠিক আছে, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, দেখুন লুকিং ফরওয়ার্ড টু আছে, তাহলে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ হবে। গেট আছে, ভার্ব আমাদের গেটের সাথে আইএনজি হবে, গেটিং হয়ে এই জব হয়ে যাবে। আই ওয়েন্ট শপিং উইথ এ ভিউ টু বাই এ শার্ট। উইথ এ ভিউ টু আছে, তাহলে আমাদের বাই হচ্ছে আমাদের হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ হয়ে বাইং হয়ে গেল। ঠিক আছে, আমরা এবার রুল 15তে যাব। রুল 15তে আমাদের বলছে বাই এর পর ভার্বের সাথে আইএনজি হয়। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি শি এক্সপ্রেসড হার ফিলিং বাই, ব্র্যাকেটে আমাদের দেওয়া আছে ক্রাই। আমাদের বাইয়ের পর ভার্বের সাথে আইএনজি হয় বাই ক্রাইং। আমাদের ক্রাই আছে ভার্ব, আমাদের ভার্বটা চেঞ্জ হয়ে ক্রাইং হয়ে গেল। বাই ডিগ দ্য ল্যান্ড শি প্লান্টেড ট্রিজ। বাই আছে, বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় বাই ডিগিং দ্য ল্যান্ড শি প্লান্টেড ট্রিজ। আমরা এবার রুল 16তে যাব। ফর, অফ, ইন, উইথাউট, উইথ, বিফোর, আফটার ইত্যাদি প্রিপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ফর, অফ, ইন, উইথাউট, উইথ, বিফোর, আফটার ইত্যাদি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি আই হ্যাভ নেভার বিন ট্রাইড অফ, গো দেয়ার। আমাদের অফ আছে, এখানে আমাদের প্রিপোজিশন, তাহলে আমাদের প্রিপোজিশনের পরে আমাদের আইএনজি যোগ হবে। ঠিক আছে, আমাদের ভার্ব আছে গো, আমাদের ভার্বটা গোয়িং হয়ে গেল। উইথাউট হচ্ছে আমাদের প্রিপোজিশন আছে, আমাদের ভার্ব আছে ওয়েট, আমাদের ভার্বটি চেঞ্জ হয়ে ওয়েটিং হয়ে গেল। আমরা এবার রুল 17তে যাব। রুল 17তে বলছে মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, ওথ, কুড নট হেল্প, ক্যান নট হেল্প,
এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, ওথ, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এক্সাম্পল হিসেবে বলতে পারি, উড ইউ মাইন্ড গিভ মি দ্য বুক। আমাদের উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ হচ্ছে গিভিং মি দ্য বুক। আমাদের গিভ আছে আমাদের মেন ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ হয়ে এটা গিভিং হয়ে গেল। দ্বিতীয়টায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, ক্যান নট হেল্পের পরে আমাদের ভার্ব আছে ডু, ভার্বটা চেঞ্জ হয়ে আমাদের ডুইং হয়ে গেল। আমরা এবার রুল 17তে যাব। আমাদের রুল 17 চলছিল, এবার 17 থেকে আমরা রুল 18তে যাব। সেন্টেন্সের শুরুতে যদি উড ড্যাট থাকে তাহলে সাবজেক্টের পর কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সেন্টেন্সের শুরুতে যদি উড ড্যাট থাকে তাহলে সাবজেক্টের পর কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। উড ড্যাট, আমাদের সেন্টেন্সের শুরুতে উড ড্যাট আছে, আই বি এ রাইটার লাইক হুমায়ুন কবির। উড ড্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসবে, আই বি, আই কুড বসে, কুড বসলো, আই কুড বি এ রাইটার লাইক হুমায়ুন আহমেদ। উড ড্যাট আই বাই এ টয়োটা কার, উড ড্যাট আই কুড বাই এ টয়োটা কার। আমরা রুল এবার 19-এ যাব। টু বি, হ্যাভিং, গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। টু বি, হ্যাভিং, গট থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, দ্য অ্যাসাইনমেন্ট ইজ টু বি কমপ্লিট ইমিডিয়েটলি। আমাদের এখানে টু বি আছে, টু বি পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে কমপ্লিটেড আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেছে, কমপ্লিটেড হয়ে। দ্য থিপ র্যান ওয়ে হ্যাভিং সি দ্য পুলিশ, হ্যাভিং আছে তাহলে সির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। আই গট দ্য সার্টিফিকেটস সেন্ড বাই দ্য হেডমাস্টার, গট, সেন্ড হচ্ছে সেন্ড হয়ে গেল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমরা রুল নাম্বার 20-এ যাব। রুল নাম্বার 20-এ বলছে, ব্র্যাকেটে বি থাকলে পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন হবে। এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, ইট বি 2 years ago, ইট ওয়াজ 2 years ago, আল্লাহ বি এভরিহোয়ার, আল্লাহ ইজ এভরিহোয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস বি অ্যান অনেস্ট পারসন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়াজ অ্যান অনেস্ট পারসন। এবার আমরা রুল নাম্বার 21-এ যাব। রুল নাম্বার 21-এ আমাদেরকে বলছে, বর্তমানকালে চলছে এমন কোনো কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এসব ক্ষেত্রে সাধারণত অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দ্য মোমেন্ট ইত্যাদি অ্যাডভার্ব ব্যবহৃত হয়। বর্তমানকালে চলছে এমন কোনো কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এসব ক্ষেত্রে সাধারণত অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দ্য মোমেন্ট ইত্যাদি অ্যাডভার্ব ব্যবহৃত হয়। হি ইজ ওয়াটস দ্য টেলিভিশন অ্যাট দিস মোমেন্ট, এই দেখুন আমাদের এখানে অ্যাট দিস মোমেন্ট আছে, আমাদের অ্যাট দিস মোমেন্ট আছে, অ্যাট দিস মোমেন্ট আছে, আর আমাদের ভার্ব আছে ওয়াটস। তাহলে আমাদের যেহেতু এখানে বলছে বর্তমানকালে চলছে এমন কোনো কাজ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে সে এখন টিভি দেখছে, এই মুহূর্তে টিভি দেখছে, তার মানে বর্তমানকালে কাজটি চলছে, তাহলে হি ইজ ওয়াচিং। ওয়াটস হচ্ছে আমাদের ভার্ব, আমাদের ভার্বটা চেঞ্জ, ভার্বের সাথে আইনি যোগ হয়ে আমাদের ওয়াচিং হয়ে গেল। হ্যাঁ, দে আর প্লেইং ফুটবল, নাও দে আর ডু দেয়ার অ্যাসাইনমেন্ট, তারা এখন এই সময় কাজটি করছে, তাহলে এখন করছে, তাহলে বর্তমানে কাজটি চলছে, তাহলে নাও দে আর ডুইং দেয়ার অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এবার আমরা রুল নাম্বার 22-এ যাব। রুল নাম্বার 22-এ বলছে, ইফ
প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স যুক্ত ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের ক্লজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ ইউ কাম, I go. If you come home, I will go. If you drink milk, you are healthy. If you drink milk, you will be healthy. এবার রুল নাম্বার 23 দেখি। যদি হ্যাড অথবা ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ক্লজটিতে সাবজেক্টের পর উড, কুড, মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ইফ হি কেম, আই গো টু দ্য মার্কেট। অ্যান্সার, ইফ হি কেম আই উড গো টু দ্য মার্কেট। যেহেতু আমাদের ইফ হি কেম আই গো টু দ্য মার্কেট, আমাদের যেহেতু রুলে বলছি ইফ যদি হ্যাড অথবা ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আমাদের ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। পরের ক্লজের সাবজেক্টের পর তার পরের ক্লজটির সাবজেক্টের পরে উড, কুড ও মাইট বসবে। পরের ক্লজটি হচ্ছে আমাদের এইটুকু হচ্ছে আমাদের পরের ক্লজ। পরের ক্লজের পরে উড বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমাদের ভার্ব হচ্ছে গো, আমাদের গো বসলো। দ্বিতীয়টা আছে ইফ আই ওয়ার রিচ এনাফ আই হেল্প দ্য পোর। ইফ আই ওয়ার রিচ এনাফ আই উড হেল্প দ্য পোর। আমাদের এই সাইডের একটা রুলে বলছে যদি হ্যাড অথবা ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের ক্লজটিতে সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইফ হি হ্যাড কেম আই গো টু দ্য মার্কেট। ইফ হি হ্যাড কেম আই উড হ্যাভ গো টু দ্য মার্কেট। আমাদের ইফযুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, সেহেতু আমাদের সাবজেক্টের পরে উড হ্যাভ বসলো এবং আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসলো। ইফ ইউ ওয়াক ফাস্ট ইউ রিচ দ্য স্টেশন। আমাদের ইফযুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ইফ ইউ ওয়াক ফাস্ট ইউ কুড রিচ দ্য স্টেশন। ঠিক আছে, আমরা এবার রুল 24-এ যাব। রুল 24 আমাদের বলছে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট টেন্স হয়। এক্সাম্পল, আই উইশ আই উইন দ্য প্রাইজ। আই উইশ আই ওন দ্য প্রাইজ। ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিটস। ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিটস। আই ফ্যান্সি আই ফ্লাই ইন দ্য স্কাই। আই ফ্যান্সি আই ফ্লিউ ইন দ্য স্কাই। এবার আমরা রুল 24-এ যাব। 24-এ গেলে আমরা রুল 25-এ আসবো। রুল 25-এ আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে ওয়ার বসে। হি স্পিক অ্যাজ ইফ হি ইজ দ্য লিডার। হি স্পিক অ্যাজ ইফ হি ওয়ার দ্য লিডার। হি অ্যাক্টস অ্যাজ দো হি ওয়াজ এ হিরো। হি অ্যাক্টস অ্যাজ দো হি ওয়ার এ হিরো। রুল নাম্বার 26 আমরা দেখতে পাচ্ছি ইজ, এভরি, এভরিওয়ান, এনি, এনিওয়ান, মেনি, everybody, everything, anybody, nobody, no one, nothing, anything, someone, something, one of, either, neither ইত্যাদি থাকলে ভার্বের সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয়। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। এভরি ফাদার ডেডিকেটস হিজ লাইফ টু হিজ চিলড্রেন। One of the students was very talented. Neither of the two brothers was present in the class. রুল 27-এ আমরা এবার দেখতে পাচ্ছি হোয়াইল এর পর ভার্ব থাকলে সেটির সাথে আইএনজি যোগ হয়, কিন্তু হোয়াইল এর পর সাবজেক্ট থাকলে এর পর অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইল ওয়াকিং
থ্রু দ্য জু আই স এ টাইগার। হোয়াইলের পরে আমাদের ভার্ব আছে, সেহেতু ভার্বের সাথে আইন যোগ হলো। আর দ্বিতীয়টা আমরা দেখতে পাচ্ছি হোয়াইল ইট ওয়াজ রেইনিং। হোয়াইলের পরে আমাদের সাবজেক্ট আছে, তখন আমাদের সেহেতু আমাদের এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। হোয়াইল ইট ওয়াজ রেইনিং, আমাদের সাবজেক্টের পরে ওয়াজ বসলো, তারপরে আছে রেইনিং, তারপরে রেইনিং বসলো। আই ওয়াজ ওয়াচিং এ মুভি। আমরা রুল 28 এবার দেখতে পাচ্ছি, অনেক সময় একই স্থান দৈর্ঘ্য বা পরিমাপ বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলেও ভার্বটি সিঙ্গুলার হয়। 20 মাইলস ওয়াজ এ লং ওয়ে। 20 মাইলস, এখানে 20 মাইলস বলতে বোঝাচ্ছে অনেক 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 একটা হিউজ পরিমাণে আছে একটা রাস্তা বোঝাচ্ছে, কিন্তু এখানে 20 মাইলস একটা একটা নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে, সেহেতু এটা হচ্ছে সিঙ্গুলার। সেহেতু সিঙ্গুলার পরে আমাদের ভার্বটা ওয়াজ, ভার্বটি সিঙ্গুলার হয়ে আমাদের ওয়াজ বসলো। 200 মাইলস, 200 মাইলস একটা নির্দিষ্ট করে সংখ্যা, ইজ নট এ লং ডিস্টেন্স ইন দিস মডার্ন এরা। আমরা রোল নাম্বার 29 দেখতে পাচ্ছি, মেন ক্লসের ভার্বটি পাস্ট টেন্স হলে ও পরের অংশে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি উল্লেখ থাকলে সাবজেক্টের পরে উড অথবা শুড বসে। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি, হি টোল্ড দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট উইক। আমাদের এখানে দেখুন আমাদের নেক্সট উইক আছে। she said that he would buy the land next year। আমাদের দেখুন এখানে নেক্সট ইয়ার আছে। এবার আমরা রুল নাম্বার 30-এ চলে যাব। রুল নাম্বার 30-এ বলছে, আফটারের পরের এবং বিফোরের আগের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং অন্য ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, দ্য ট্রেন হ্যাড লেভড দ্য স্টেশন বিফোর উই রিচড, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আমাদের প্রথম এক্সাম্পলে আফটারের পরে পরে প্রথম সেন্টেন্স, প্রথম এক্সাম্পলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে দ্য ট্রেন হ্যাড লেভড দ্য স্টেশন বিফোর উই রিচড। এখানে আমাদের রুলে বলছে আফটারের পরে বিফোরের আগের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমাদের বিফোরের আগে আমাদের সেন্টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে না, দ্য ট্রেন হ্যাড লেভড দ্য স্টেশন পাস্ট পারফেক্ট, আর হচ্ছে এবং অন্য ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দ্য ডক্টর কেম আফটার, আফটারের পরের যে এটা আছে ক্লজটি থাকবে সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। ঠিক আছে, আমরা রুল নাম্বার 31-এ যাবো। এবার প্যাসিভ ভয়েসের সময় টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এক্সাম্পল হিসেবে দেখতে পারি, হি ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, উই আর টট ইংলিশ বাই আওয়ার টিচার। রুল নাম্বার 32-এ আমরা দেখতে পাচ্ছি, ব্যতিক্রমগুলো ছাড়া প্রিন্সিপাল ক্লজ ভার্বের পাস্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব ও পাস্ট টেন্স হবে এবং একটি প্রেজেন্ট টেন্স হলে অন্যটিও প্রেজেন্ট টেন্স হবে। হি ওয়াজ সো ইল দ্যাট হি উড নট গো টু দ্য স্কুল। দ্বিতীয় নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি, দে আন্ডারস্টুড দ্যাট দে উড নট কাম। এই ছিল আমাদের 32টি রাইট ফর্ম অফ ভার্বের উপরে গুরুত্বপূর্ণ রুল। ভিডিওটি আমরা শেষ পর্যন্ত এসে পড়েছি। আমরা সবাইকে বলি, নেভার স্টপ লার্নিং। এনিওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল and hit the bell button for next all update. Thank you very much.